বেলকে বলা হয় শ্রীফল, কারণ পূজা অর্চনায় বেলের পাতা বেল ব্যবহার করা হয়। বেল একটি পুষ্টিকর এবং উপকারী ফল, কাঁচা পাকা দুটো অবস্থাতেই সমান উপকারী। বেল এর প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। তাই আজ বেলের শরবত এক সুস্বাদু শরবত, যা আমাদের গ্রীষ্মকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বেলটা ফাটিয়ে জলের মধ্যে 1 ঘন্টা মতন প্রায় ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এইভাবে বিচিগুলোকে সব বার করে নেওয়া হচ্ছে। ভালো করে বেলটাকে চটকে নিয়ে এর যে ভেতরের যে ছিবড়েটা থাকে সেটাকে কিন্তু চটকে ফেলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। পুরো বেলটা এইভাবে ভালো করে কিন্তু ছিবড়েগুলো বার করে নিয়ে এর মধ্যে এবারে 4 চামচে চিনি দিয়ে দেওয়া হলো। যদি আপনাদের ডায়াবেটিস থেকে থাকে তো আপনারা সুগার ফ্রিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর অল্প 1 চিমটে একটু নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নুন আর চিনিটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। দিয়ে গ্লাসের মধ্যে বরফ দিয়ে বেলের শরবত দিয়ে দিই। চাইলে আপনারা বেলের শরবতকে খানিকক্ষণের জন্য কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই শরবত গ্রীষ্মকালে খুব ভালো লাগে খেতে। শরীর স্বাস্থ্যের জন্য যেরকম ভালো, মন আর শরীরও ঠান্ডা করে দেবে। ট্রাই করে একবার রেসিপিটা নিশ্চয়ই দেখবেন, গ্রীষ্মকালে খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।